সম্পূর্ণ নিরামিষ এইভাবে বাঁধাকপি রান্না করলে অন্য যে কোনো আমিষ কিংবা নিরামিষ রেসিপিকে টেক্কা দেবে, এটা আমি কথা দিতে পারি। সামনেই তো দীপাবলি আসছে, তাই কালী পুজো ভোগে কিন্তু এই রেসিপিটা খুব সহজে চটজলদি বানিয়ে নিতে পারেন। যে কোনো নিরামিষ কিংবা আমিষ দিনে এই রেসিপিটা একবার বাড়িতে বানালে আরও একবার বানানোর জন্য আর্জি আসবে। আর এভাবে যদি একবার বানিয়ে নেওয়া যায়, বাচ্চারাও কিন্তু ভীষণ ভালোবাসবে। আজকালকার বাচ্চারা তো সবজি খেতেই চায় না, কিন্তু এইভাবে একবার বানিয়ে দেখুন, তারপরে আমাকে অবশ্যই জানাবেন রেসিপিটা আপনাদের বাড়িতে বানিয়ে কেমন লাগলো। নমস্কার বন্ধুরা, মালয়েশিয়ায় বাঙালিয়ানায় প্রত্যেক দিনের মতন আজও একবার স্বাগত জানিয়ে আজ সম্পূর্ণ নিরামিষ এবং ঘরোয়া উপকরণে কিভাবে দারুণ টেস্টি বাঁধাকপি রান্না করলে সবাই হাত চেটেপুটে খাবে, সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করব। তার জন্য ছোট সাইজের আমি দুখানা বাঁধাকপিকে ঠিক এই রকমভাবে ভালোভাবে কুচিয়ে নিচ্ছি। একটু ঝিরিঝিরি করে কুচালে পরে বাঁধাকপিটা কিন্তু সেদ্ধও তাড়াতাড়ি হয় আর দেখতেও সুন্দর লাগে। দেখুন, ঠিক এই রকম সরু সরু করে বাঁধাকপিগুলোকে কেটে ভালো করে ধুয়ে জলটা ঝরিয়ে নিয়েছি। এবার এই বাঁধাকপিটাকে আমরা সেদ্ধ করব, তাই একটা প্রেসার কুকারে সম্পূর্ণ বাঁধাকপিটা আমি দিয়ে দিলাম একে একে। পুরো বাঁধাকপিটা দেওয়া হয়ে গেলে এবার এর মধ্যে আমি বড় 2 কাপ পরিমাণে জল দিলাম। তারপর এর মধ্যে দিচ্ছি 1 চামচ পরিমাণে লবণ। এবার বাঁধাকপিটাকে 2 থেকে 3টে সিটি দিয়ে আমরা নামিয়ে নেব। যতক্ষণ বাঁধাকপিটা সেদ্ধ হবে ততক্ষণ একটা ম্যাজিক মশলা আমরা তৈরি করে নেব। তার জন্য কড়াইতে নিয়ে নিয়েছি 2 চামচ পরিমাণে ধনে, 2 চামচ মৌরি, 2 চামচ পরিমাণে জিরে, 8 থেকে 10টা মতন গোলমরিচ, 3-4টে মতন তেজপাতা, দারচিনি স্টিক, 10টা মতন লবঙ্গ, 5-6টা মতন এলাচ এবং নিয়েছি কয়েকটা গোলমরিচ, নিয়েছি 4-5টা মতন লাল শুকনো লঙ্কা। এবার এই সব কটা উপকরণকে আমরা হালকাভাবে ড্রাই রোস্ট করে নেব। গ্যাসের ফ্লেমটা অবশ্যই ভালো করে কমিয়ে নিয়ে মশলাটাকে কিন্তু ভালোভাবে রোস্ট করে নিতে হবে। এবার মশলাটাকে মিক্সির জারে নিয়ে ঠান্ডা করে গুঁড়ো করে নেব। এবারে আমাদের বাঁধাকপিটা বেশ সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে। ঢাকনা তুলে নিয়ে দেখুন, বাঁধাকপিটা কিন্তু সম্পূর্ণ প্রেসার কুকারের হাফ হয়ে গেছে। এইবার বাঁধাকপির জন্য একটু বড় সাইজের টুকরো করে আমি আলু কেটে নিয়েছি। ভোগের বাঁধাকপিতে কিন্তু এই রকম একটু বড় সাইজের আলু থাকলেই খেতে বেশি ভালো লাগে। কড়াই বসিয়ে দিয়ে দিলাম 4 চামচ পরিমাণে সর্ষের তেল। তেলটা ভালো করে গরম হয়ে গেলে এবার এর মধ্যে দিচ্ছি 2টো এলাচ, 3টে লবঙ্গ, একটা শুকনো লঙ্কা ফাটিয়ে দিচ্ছি, একটা দারচিনি স্টিক দিচ্ছি, 2টো তেজপাতা। আর এর মধ্যে দেব 1 চামচ পরিমাণে 5 ফোড়ন। 5 ফোড়নের পরিবর্তে আপনারা জিরেও ব্যবহার করতে পারেন, তবে 5 ফোড়ন দিলে এর মধ্যে কিন্তু একটা সুন্দর ঘ্রাণ আসে। ফোড়নটা ভাজা হয়ে গেলে সবার প্রথম আলুগুলো দিয়ে ভালোভাবে নাড়িয়ে চাড়িয়ে নিয়ে এবার এর মধ্যে সামান্য পরিমাণ লবণ আর 1/2 চামচ পরিমাণ হলুদ দিয়ে আলুটাকে আমরা ভালোভাবে ভেজে নেব। আলুটা মোটামুটি 1 থেকে 2 মিনিট লালচে করে ভেজে নিতে হবে। আলুটা ভাজা হয়ে গেলে 2 চামচ পরিমাণে আদা পেস্ট এবার এর মধ্যে দিয়ে দিলাম। আদাটা দেওয়া হয়ে গেলে আলুর সাথে কিন্তু আদাটা দিয়ে ভালোভাবে নাড়িয়ে চাড়িয়ে ভাজা করে নেব। এটা ভাজা হয়ে গেলে এবারে এর মধ্যে দিচ্ছি 1 চামচ পরিমাণে লাল লঙ্কার গুঁড়ো। ঝালটা কিন্তু আপনারা বুঝেই ব্যবহার করবেন। এবার দিচ্ছি যে ড্রাই রোস্ট করা মশলাটা আমরা গুঁড়ো করেছিলাম, সেটা 2 চামচ পরিমাণে দিয়ে এবার মশলাটাকে কিন্তু ভালোভাবে আলুর সাথে আমরা ভাজা করে নেব। কারণ বাঁধাকপি দেওয়া হয়ে গেলে কিন্তু মশলাটা আর ভাজা করা যায় না, তাই ভালোভাবে মশলাটাকে ভাজা করলে এর কিন্তু একটা আলাদা টেস্ট আসে। তেল ছেড়ে এসছে, তাই 2টো বড় সাইজের টমেটো টুকরো করে আমি দিয়ে দিয়েছি। টমেটোগুলোকে একটু বড় টুকরো করে কাটলে পরে খেতেও ভালো লাগে আর দেখতেও কিন্তু ভীষণ ভালো লাগে।
টমেটো যাতে তাড়াতাড়ি সেদ্ধ হয় সেই জন্য একটা ঢাকনা দিয়ে 1 থেকে 2 মিনিটের জন্য আমরা ঢেকে দেব। 2 মিনিট পরে ফিরে আসলাম। দেখুন ঢাকনা ছড়িয়ে বেশ তেলটা সুন্দরভাবে ছেড়ে এসেছে আর টমেটোও কিন্তু বেশ ভালোভাবে নরম হয়ে গেছে। তাই আরও একবার নাড়িয়ে চাড়িয়ে নিয়ে এবার সেদ্ধ করে রাখা বাঁধাকপিটা আমি একে একে দিয়ে দিচ্ছি। আজকে যারা আমার চ্যানেলে প্রথম ভিজিট করছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল এবং ফেসবুক থেকে দেখলে পেজটা অবশ্যই ফলো করে দেবেন। এবার বাঁধাকপিটা দেওয়া হয়ে গেলে 2টো কাঁচা লঙ্কা দিয়ে বাঁধাকপির সাথে মশলা এবং আলু ভালোভাবে মিলিয়ে মিশিয়ে নিতে হবে। ভালোভাবে মিলিয়ে মিশিয়ে নিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দেব। 4 থেকে 5 মিনিট পরে ঢাকনা সরিয়ে দেখুন জলটা কিন্তু বেশ অনেকটাই টেনে গেছে। তাই আরও একবার নাড়িয়ে চাড়িয়ে নিয়ে আর কিন্তু আমরা ঢাকনা দিয়ে ঢাকবো না। এইভাবে 4 থেকে 5 মিনিট মতন আমাদের ভালোভাবে বাঁধাকপিটাকে জলটা শুকিয়ে আসা অবধি অপেক্ষা করতে হবে এবং টমেটো এবং আলু কিন্তু ইতিমধ্যেই গলে যাবে। তখন এর মধ্যে আমরা দিয়ে দেব 1 চামচ পরিমাণে চিনি যাতে স্বাদটা ব্যালেন্স হয়, আর দিচ্ছি 1/2 চামচ পরিমাণে গরম মশলার গুঁড়ো, যেটা ছাড়া কিন্তু এই রেসিপিটা একেবারেই অসম্পূর্ণ থেকে যায়। গ্যাসের ফ্লেমটা অবশ্যই কমিয়ে নিয়ে তারপরেই বাদবাকি মশলাগুলো দিয়ে এটাকে নাড়িয়ে চাড়িয়ে নিতে হবে, না হলে তলায় ধরে গেলে কিন্তু খেতে একদমই ভালো লাগবে না। এবার দিয়ে দিচ্ছি 1 বড় চামচের ঘি, যেটা ছাড়া বাঁধাকপি কিন্তু একদম অসম্পূর্ণ, আর বাঁধাকপিতে কিন্তু এই ঘি গরম মশলাটা দিলে খেতে অসম্ভব ভালো লাগে। ঘি দেওয়া হয়ে গেলে একবার নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি। তাহলেই রেডি আমাদের দীপাবলি স্পেশাল বা নিরামিষ দিনের জন্য স্পেশাল এই বাঁধাকপির ঘন্ট। আর সাথে থাকে যদি এই রকম গরম গরম খিচুড়ি, তাহলে তো কোনো কথাই নেই। এই ভোগের খিচুড়ির সাথে কিন্তু ভোগের বাঁধাকপি খেতে দুর্দান্ত লাগে। একবার অন্তত আমার মতন প্রসেসে এইভাবে বাড়িতে বানিয়ে জানাবেন কেমন লাগলো। আজকের ভিডিওটি আশা করি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে লাইক, শেয়ার আর কমেন্টস করতে একদম ভুলবেন না। আর নতুন বন্ধুরা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আর যারা ফেসবুক থেকে দেখছেন তারা প্লিজ আমার পেজটাকে ফলো করে দেখবেন। আর এইভাবে মায়ের ভোগে দীপাবলিতে মাকে ভোগ নিবেদন করে জানাবেন কেমন লাগলো। বাড়িতে অবশ্যই একবার ট্রাই করে দেখুন, আশা করি সকলের ভালো লাগবে। প্রত্যেকে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, অনেক আনন্দে থাকবেন। আমি পিয়ালি আসছি পরবর্তী নতুন ভিডিও নিয়ে।